কুরবানির মাংসে আল্লাহর অশেষ রহমত থাকে, তাই তো এই মাংসটা রান্না করলে অনেক মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আজকে কুরবানির মাংস রান্নাটা শেয়ার করব। চলুন ভিডিওটা শেয়ার করা যাক। কুরবানির মাংস এখানে আমি অনেকগুলো মাংস নিয়েছি, অর্থাৎ 10 কেজি মাংস আমি রান্না করতে নিয়ে নিছি। ওই মাংসতে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন। এখানে আমি পরিমাণটা উল্লেখ করি নাই, যেহেতু তাড়াহুড়ায় রান্না করেছি প্লাস ভিডিওটা নিয়েছি। আদা রসুন দেওয়ার পর সেখানে লবণ, মরিচ এবং হলুদ দিয়ে দিচ্ছি। এগুলো আমি সব কিছুই আন্দাজ মতো দিয়ে দিচ্ছি। আমি আমার রান্নায় কখনোই পরিমাপটা মেনটেন করি না, আমি আন্দাজ করেই দিয়ে দিই। জাস্ট আপনাদেরকে রান্নার আইডিয়াটা দেই। পরিমাণ যে যেমন খায় ঠিক তেমনই দিবে। আসলে পরিমাণ বলে রান্নাটা আমার কাছে ততটাও ভালো মনে হয় না। তারপরে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারুচিনি। তারপরে সেখানে দিয়ে দিলাম আমি এখানে গুঁড়ো করা গরম মশলা, যেগুলো আমরা মেশিনে ভাঙিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা বলতে পারি আমি এখানে প্রায় 1 কেজির কাছাকাছি আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, 1 বল। তো তারপর এখানে আমার ওই পাতিলটাতে জায়গা হচ্ছিল না, তখনই আমি অন্য একটা পাতিলে মাংসগুলো ঢেলে তারপর সেখানে তেল দিয়ে মাংসটা ভালো করে মেখে নিচ্ছিলাম। যেহেতু কোরবানির মাংস, তো ওটাকে আমি এভাবে মেখে রান্না করতেছি। সত্যি কেন জানি না এই কোরবানির মাংসটা অনেক স্বাদ লাগে, জাস্ট টেস্টটাই হয় অন্যরকম। তাই তো এখানে বেশি করেই রান্না করে নিচ্ছি। খুব ভালো করে আমি মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছিলাম, কারণ আমি এখনই ভালো করে মেখে তারপর চুলায় বসিয়ে দিব। আজকের এই মাংসটা আমি মাটির চুলায় রান্না করব। মাটির চুলায় যে আগুনের তাপ, ওই তাপে বসিয়ে রাখলে শেষে দেখা যায় যে মাংসটা অনেক ভালো করে সিদ্ধ হয়ে যায়। এখন আমি বসিয়ে দিব চুলায়। তো আমার মাংসটা মাখা হয়ে গেছে, তারপর দিয়ে দিব উপর থেকে কাঁচামরিচ। অনেকগুলো কাঁচামরিচ এখানে দিয়ে দিছি। তারপর আমি এখন মাংসটাকে নিয়ে চুলায় দিয়ে দিব। তো চুলাটা আমি ধরিয়ে দিয়েছি এখানে লার্কিগুলা। এই তো আমার মাংসটা দেখুন বসিয়েছিলাম। তারপর আমি এখানে একটু স্কিপ করে দিয়েছিলাম। মাংসটা বসানোর পর 20 মিনিট পরে এলাম, এসে নেড়ে চেড়ে দিচ্ছিলাম। দেখুন কেমন ধোঁয়া বের হচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে মাংসগুলা। এভাবেই আমি একটু পরপর এসে নেড়ে দিচ্ছিলাম। বেশি নাড়লে দেখা যায় যে, যেহেতু কোরবানির মাংস বেশি নাড়াচাড়া করলে দেখা যায় যে মাংসটা কেমন যেন হয়ে যায়। তো এই জন্য আমি দেখা যাচ্ছে যে 10 মিনিট 15 মিনিট পরে এসে নেড়ে দিচ্ছিলাম। এখন ভাবতেছেন এটা কি দিচ্ছি? এটা আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, অর্থাৎ ভাজা মশলা গুঁড়া। এটা আমি ভেজে আগে থেকেই রেখে দিয়েছিলাম, ওইটাই এখন দিলাম যাতে স্মেলটা ভালো আসে। তারপর আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। এদিকে আমি আবার তৈরি করে নিচ্ছি বেরেস্তা, অর্থাৎ ফোড়ন দেব আমি এখানে মেথি আর পেঁয়াজ। আমি এটাকে ভেজে নিচ্ছিলাম। তো আমার মেথি পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আবার ঢাকনাটা তুলে দিয়ে দিব মাংসের ভিতরে মেথি পেঁয়াজ। এটা দিলে দেখা যাবে অনেক সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও ভালো লাগবে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। জানি না ভিডিওতে ঠিক কেমন দেখাচ্ছে, সত্যি সামনে থেকে রান্নাটা অনেক সুন্দর হয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। মাঝখানে আমি একটু চেখে দেখতেছিলাম, মন চাচ্ছিল তখনই খেয়ে নেই, কিন্তু ভাবলাম যে না, রান্নাটা শেষ করে তারপরেই খাবো। দেখুন রান্নাটা দেখতে ঠিক কতটা সুন্দর, কতটা ইয়াম্মি মনে হচ্ছে, কেমন ধরতেছে উপর থেকে। আমি রান্নাটা করে চুলার জাল অফ করে তাপেই দিয়ে রেখেছিলাম অনেকক্ষণ, এতে করে মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হয়েছে। দেখুন কতটা সুন্দর কালার আসছে। তারপরেই তো খেয়ে নিব। একটা প্লেটে করে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য। তারপর আমি এগুলা রুটি দিয়ে খাবো।